আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। এই তো রান্না করবো আজকে সয়াবিন আর আলু দিয়ে নিরামিষ রানবো। আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা আলুটা আমি কাইটা আমি ধুয়ে তারপর সিদ্ধ করে নেই। সয়াবিনটা সিদ্ধ করছি, আলুটা আমি ভালো করে ভাজছি লবণ দিয়ে। ভাজার পরে এই যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি, আর সয়াবিনটা দেওয়ার পর একটু একটু হালকা ভাজে তারপর আমি হলুদ দিয়ে আবার ভালো করে ভাজবো। একটু আমার কড়াইটা একটু লেগে গেছে, তবে কড়াইটা ভালোভাবে করলে গরম করলে আমি সুন্দর হইতো আমার, কিন্তু আসলে গরম করতে পারিনি। তাড়াতাড়ি রান্না করছি, হাসপাতালে যাওয়ার দরকার ছিল, সরকারি হাসপাতাল যাব, তার জন্য তাড়াতাড়ি রান্না করতেছি ছেলেকে নিয়ে। আর এই তো আমি সয়াবিনটা ভালোভাবে গরম করে আমি এখন পেঁয়াজ দিয়ে দিছি তেল দিয়ে। পেঁয়াজটা লাল হলে, একটু হালকা লাল লাল হলে আমি সব রকমের মশলা দিব, হলুদ, মরিচ, লবণ। হলুদ মরিচটা আমি দিছি হাফ চামচ। আমার ছেলের মুখে ঘা হয়েছে, ছেলের জন্য রান্না করতেছি, যত ছেলে আলু পছন্দ করে তার জন্য হাফ চামচ মরিচ দিছি। আপনারা চাইলে 1 চামচ কিংবা 1.5 চামচ দিতে পারেন, তাহলে কালারটাও সুন্দর আসবে আর খাইতেও ভালো লাগবে। আমার যত ছেলের জন্য, তার জন্য আমি ছেলের জন্য রান্না করছি, বেশি কিছু রান্না করি না। যত ডাক্তারখানায় যাব, ডাক্তারের কাছ থেকে আইসা আমি রান্না করব, মাছ রান্না করব আর লাল শাক ভাজি করব। আর এখানে আমি আদা রসুন বাটা দিছি, আর গরম মশলা, জিরা, সব রকমের মশলা দিছি আর কি, ধনের গুঁড়া। তারপরে এই যে একটা ম্যাগি মশলা দিয়ে তারপর আমি ভালোভাবে কষাই, বা আমি 2বার পানি দিয়ে কষাইছি। কষানোর পরে যে আবার কষানো হয়েছে পরে দিয়ে আমি যে এটা আবার সয়াবিনটা আর আলুটা দিয়ে দিছি। এটাও আমি ভালোভাবে কষাই নিছি, কেন একটু ভালোভাবে না কষালে একটু গন্ধ করবে। আর আলুটা তো আমি যত সিদ্ধ করি না একটু ভাজা ভাজা করছি, তার জন্য এটার মধ্যে আমি আবার ভালোভাবে কষাই নিছি। কষাই নিয়ে আবার এই যে পরিমাণ মতো পানি দিয়ে, আলুটা সিদ্ধ যেমন হয় এইভাবে পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। এই তো আমার রান্নাটা শেষ, এরকমই থাকবে। আমার কালারটা সুন্দর আসে নাই, কালারটা একটু আসছে, যত মরিচের গুঁড়া কম দিছি তার জন্য কালারটা সুন্দর আসে নাই, কিন্তু এটা খাইতে খুব ভালো লাগছে। একটু ঝাল কম হয়েছে আর কি, একটু না অনেকই ঝাল কম হয়েছে। আর এই যে আমার ছেলে যাইতেছে, আর আমাদের রাস্তা তো দেখাইতেছি কীরকম কাদা কাদা, বৃষ্টি আসছে, এখানে লাল মাটি অনেক কাদা, তার জন্য বেশি আমি একটা ভিডিও করে নিই নদীর সাইডটা, যদি পড়ে যায় ছেলে নিয়ে। 3টা ছেলে মেয়ে নিয়ে যাইতেছি হাসপাতালে একা একাই, পুরো ভাই আমার সাথে যায়নি। আর এই তো সরকারি হাসপাতাল আসলাম, টিকিট কাটলাম, এখন আমি সিরিয়ালে দাঁড়াবো। এই তো দেখেন কত লম্বা সিরিয়াল। আমার